যদি আপনি ট্রেডিংয়ে সফল হতে চান তাহলে দেয়ার আর আ ফিউ ইম্পর্টেন্ট থিংস ইউ মাস্ট লার্ন প্রপারলি। কয়েকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনাকে খুব ভালো মতো লার্ন করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে এই যে অ্যানালাইসিস। আপনাকে অ্যানালাইসিস শিখতেই হবে যদি আপনি ট্রেডিংয়ে শাইন করতে চান, ট্রেডিংয়ে যদি আপনি ভালো কিছু করতে চান, প্রফিটেবল হতে চান, ক্যারিয়ার করতে চান, তাহলে অ্যানালাইসিস আপনাকে শিখতেই হবে। দ্বিতীয় হচ্ছে এই অ্যানালাইসিস শিখে আপনাকে স্ট্র্যাটেজি তৈরি করা শিখতে হবে। বুঝতে পেরেছেন? অ্যানালাইসিস শিখে আপনাকে স্ট্র্যাটেজি তৈরি করা শিখতে হবে। 3 নম্বরে শিখতে হবে সাইকোলজি। আপনি অ্যানালাইসিস করে স্ট্র্যাটেজি তৈরি করে সেই স্ট্র্যাটেজি ইউজ করে কিভাবে মার্কেট থেকে প্রফিট আনতে হয় সেই সাইকোলজিটা আপনার জানা থাকতে হবে, আপনাকে শিখতে হবে। এবং সবার শেষে মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট শিখতে হবে। আপনি যদি ম্যানেজমেন্ট না পারেন, ম্যানেজমেন্টে যদি আপনার সমস্যা থাকে তাহলে সর্বপ্রথম আপনার সাইকোলজিতে সমস্যা হবে। আর সাইকোলজিতে যদি সমস্যা হয় তাহলে আপনার ইমোশন ঠিক থাকবে না, আপনি ইমোশনাল হয়ে যাবেন, লোভে পড়ে ট্রেড নেবেন, ভয়ে ট্রেড নেবেন, অর্থাৎ রিভেঞ্জ ট্রেড করা শুরু করবেন, ওভার ট্রেড করা শুরু করবেন। বিভিন্ন সমস্যা আপনার এই সাইকোলজিক্যাল সমস্যা আপনার মধ্যে হতে থাকবে যদি আপনার সাইকোলজিতে সমস্যা থাকে। আর আপনি যত ভালোই ট্রেডিং স্ট্র্যাটেজি জানেন না কেন, যত ভালোই অ্যানালাইসিস করতে পারেন না কেন, আপনার সাইকোলজিতে যখন সমস্যা হওয়া শুরু করবে আপনি ট্রেডিংয়ে ভালো করতে পারবেন না, খুব বেশি দূর যেতে পারবেন না। ইউ ক্যান নট গো সো ফার ইন ট্রেডিং। আপনি ট্রেডিংয়ে খুব বেশি দূর যেতে পারবেন না। তাই ম্যানেজমেন্টটা খুবই জরুরি আপনার এই ট্রেডিংয়ে শাইন করার জন্য। প্রত্যেকটা বিষয় জরুরি, এগুলো না শিখলে আপনি কিন্তু ট্রেডিংয়ে ভালো কিছু করতে পারবেন না, সাকসেস হতে পারবেন না। আপনি আসবেন ট্রেডিংয়ে উল্টাপাল্টা ট্রেড করে কিছুটা ডলার ডিপোজিট করবেন, আবার লস খেয়ে মার্কেট থেকে হারিয়ে যাবেন। তো এই বাইনারি ট্রেডিংয়ে যদি আমাদের সাকসেস হতে হয় এই কয়েকটা বিষয় আমাদের জানা থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে। বুঝতে পেরেছেন? এবার এই যে অ্যানালাইসিস, এই অ্যানালাইসিস হচ্ছে আবার দুই প্রকার। এক হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, আরেক হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। অর্থাৎ এই যে অ্যানালাইসিস এটা আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস করে, আরেক হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আমরা এই অ্যানালাইসিসটা করতে পারি। তো এখন এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে আসলে কি বোঝায়? খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছি, খুবই রিসেন্টলি যেটা ঘটে গিয়েছে। যে ধরেন কিছুদিন আগে পৃথিবীর সবচেয়ে সেরা ধনী ইলন মাস্ক আর হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা ক্ষমতাবান ডোনাল্ড ট্রাম্প, এই দুইজনের মধ্যে কিন্তু অনেক মারামারি কাটাকাটি হয়ে গিয়েছে। এক একজনের বিরুদ্ধে টুইট করেছে, উল্টাপাল্টা বলেছে, এর গোমর ফাঁস করে দিয়েছে, ওর গোমর ফাঁস করে দিয়েছে। তো এই যে এক একটা টুইট কিন্তু ইম্প্যাক্ট ফেলেছে শেয়ার মার্কেটে। ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে বড় ধনী, তার বড় বড় কোম্পানি রয়েছে, তেমন তার একটা কোম্পানির নাম হচ্ছে টেসলা। তো যখন ইলন মাস্কের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প কোন একটা টুইটে তাকে আক্রমণাত্মক কথা বলে বা তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা বলে, ঠিক তখনই টেসলার যারা শেয়ার কিনেছিল, যারা ইনভেস্ট করেছিল টেসলার কোম্পানিতে, ইলন মাস্কের কোম্পানিতে, তারা সাথে সাথে সে শেয়ারটা সেল করে দেয়, যার কারণে মার্কেটে ধুম করে একটা মুভ চলে আসে ডাউনের দিকে, অর্থাৎ মার্কেট ফল করতে থাকে। তো ওই মুহূর্তে যারা এই সেলিং এর সিদ্ধান্তটা নিয়েছে তারা নিয়েছেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিত্তিতে। তার মানে তারা চার্টের ভিতরে, অর্থাৎ ওই মার্কেটে চার্টের ভিতরে তারা কোনো অ্যানালাইসিস করেনি। আপনারা মার্কেট ঢুকলে একটা চার্ট থাকে এরকম, এই চার্টের ভিতরে তারা কোনো অ্যানালাইসিস করেনি। তারা এই যে দুই ব্যক্তির টুইটের অপেক্ষা করতেছে, কে কখন কার বিরুদ্ধে কি বলে এই বিষয়ে অ্যানালাইজ করতেছে। যে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ইলন মাস্কের ট্যাক্স বাড়াই দিবে, টেসলার গাড়ি চলতে দিবে না, এই যে কথাগুলো বলতেছে এটার ইম্প্যাক্ট পড়বে মার্কেটে। তো এটার ইম্প্যাক্টের ফলে তারা গিয়ে সেল করে দেয় এবং বিশাল আকারের মুভ দেখতে পায়। এই যে অ্যানালাইসিসটা তারা করলো, এটা মার্কেটে ঢুকে কোনো অ্যানালাইসিস করেনি, তারা অ্যানালাইজ করেছে দুই ব্যক্তিকে, অর্থাৎ বড় যে কোম্পানি টেসলা তার মালিক এবং বড় যে ধনী পৃথিবীর এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই দুই ব্যক্তির কথার উপর ফল করে তারা বাই অ্যান্ড সেলের সিদ্ধান্ত নিয়েছে, শেয়ার কেনা বেচার সিদ্ধান্ত নিয়েছে। এই অ্যানালাইসিসটাই বলা হয়েছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। অর্থাৎ আপনি টেকনিক্যাল চার্টের ভিতরে আপনি কোনো প্রকারে ঢুকে চার্টের ভিতরে কোনো অ্যানালাইসিস না করে ওই কোম্পানির বাহিরের ডাটা নিয়ে, কোম্পানির কোন দেশের ওই দেশের অর্থনৈতিক অবস্থা, ওই দেশের যুদ্ধ চলতেছে কিনা, এই সমস্ত হিজি বিজি অ্যানালাইসিস গুলো রয়েছে, যে ডাটাগুলো রয়েছে সেগুলো কালেকশন করে আপনি অ্যানালাইজ করে দেখলেন যে কিছুক্ষণের মধ্যে একটা নিউজ আসতে চলেছে এবং ওই দেশের ওই যে কোম্পানিটা তার প্রাইস ডাউনফল হতে চলেছে। ওই ধরনের অ্যানালাইসিসকে বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে কি বোঝায় সেটা বোঝার চেষ্টা করি। টেকনিক্যাল অ্যানালাইসিস মানে হচ্ছে আমার সামনে একটা চার্ট রয়েছে, এই চার্টের ভেতরে আমি অ্যানালাইজ করে যে ট্রেডগুলো নেব সেগুলো টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করা হবে। যেমন এখানে মার্কেট রেজিস্ট্যান্স এখানে রয়েছে, এই রেজিস্ট্যান্সের কাছে মার্কেট যাচ্ছে, এখন এখানে আমি সেলিং এর সিদ্ধান্ত নেব। এটা আমি কোম্পানির কোনো ডাটা দেখিনি, আমি জাস্ট চার্টের ভিতরে রিয়েল টাইম চার্টগুলো দেখতেছি এবং দেখতেছি এখানে মার্কেট হিউজ ডাউনফল করেছে, তার একবার সম্ভাবনা রয়েছে মার্কেট এখান থেকে ফিরে আসতে পারে নিচের দিকে। এই যে অ্যানালাইসটা করলাম এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। অর্থাৎ এই মুহূর্তে এই দেশের কি চলতেছে, ওই দেশের কোম্পানির মালিক কি করতেছে এটা আমি জানার কোনো দরকার নেই, আমি ওটা জানিও নাই, আমি এখানে জেনেই আমি সিদ্ধান্ত নিয়েছি। দ্যাট ইজ ইউর টেকনিক্যাল অ্যানালাইসিস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস কাকে বলে।
অর্থাৎ আপনি চার্টের ভিতরে যে অ্যানালাইসিসটা করেন সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। এখন এই টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু দুইভাবে করা যায়। এক হচ্ছে আপনি ইন্ডিকেটর ব্যবহার করে করতে পারেন, ইন্ডিকেটর ব্যবহার করে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন। দ্বিতীয় হচ্ছে প্রাইস অ্যাকশন ব্যবহার করে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসটা করতে পারেন। তার মানে এই টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা দুইভাবে করতে পারি, এক হচ্ছে ইন্ডিকেটর ব্যবহার করে, দ্বিতীয় হচ্ছে প্রাইস অ্যাকশন ব্যবহার করে। ভালো মতো বুঝবেন, আমাদেরকে ট্রেডিংয়ে সফল হওয়ার জন্য 4টা বিষয় প্রয়োজন পড়ে। এক হচ্ছে অ্যানালাইসিস, দ্বিতীয় স্ট্র্যাটেজি, তৃতীয় সাইকোলজি, আর 4 নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট। তো ওই 4টার ভিতর থেকে অ্যানালাইসিস আমরা দুইভাবে শিখতে পারি, এক হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে, দ্বিতীয় হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস করে। আবার টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা দুইভাবে করতে পারি, এক হচ্ছে ইন্ডিকেটর ব্যবহার করে, আর এক হচ্ছে প্রাইস অ্যাকশন ব্যবহার করে। তার মানে এই প্রাইস অ্যাকশন হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা অংশ। সো আজকে এই যে মডিউল 2তে আমরা প্রাইস অ্যাকশন শিখতে চলেছি। এই প্রাইস অ্যাকশন মূলত আমরা শিখবো অ্যানালাইসিস করার জন্য। কি ধরনের অ্যানালাইসিস, কোন ধরনের অ্যানালাইসিস? টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য আমাদেরকে অবশ্যই প্রাইস অ্যাকশন শিখতে হবে। আমার সামনে আপনারা একটা চার্ট দেখতে পাচ্ছেন। এই চার্টের ভেতরে আপনি যদি এই কোটেক্সের এইখানে যান নিচে, তাহলে আপনি অনেকগুলো ইন্ডিকেটর দেখতে পারবেন। তো এই যে ইন্ডিকেটর, আমি প্রথমে একটা এলিগেটর ইন্ডিকেটর ব্যবহার করি। এই এলিগেটর ইন্ডিকেটর দেখে কিন্তু আমি ট্রেডিং এর প্ল্যান করতে পারি। যেমন যখনই এই এলিগেটর আমাদেরকে এরকম একটা ক্রস চিহ্ন দেবে, অর্থাৎ মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপের দিকে যখন 3টা লাইন একে অপরকে ক্রস করবে, তার মানে এখানে স্ট্রং বাইং হয়েছে, এখন মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতেছি মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করেছে। তার মানে যখন এরকম ঘটনা ঘটবে আমরা এখানে বাইং এর সিদ্ধান্ত নিতে পারি। এটা কেবলমাত্র আমরা এই ইন্ডিকেটর ব্যবহার করে অ্যানালাইসিস করে আমরা এই তথ্যটা পেয়েছি এবং এখানে ট্রেডিং এর প্ল্যান করতে পেরেছি বাইং এর দিকে। এটা হচ্ছে ইন্ডিকেটর ব্যবহার করে টেকনিক্যাল অ্যানালাইসিস করা। এবার যদি আমি এই ইন্ডিকেটর ডিলিট করে দেই, এখন আপনারা দেখতে পাচ্ছেন এই চার্টের ভেতরে কোনো ইন্ডিকেটর নেই। এখন আমরা এখানে ট্রেডের প্ল্যান কিভাবে করব? আমরা দেখতে পাচ্ছি মার্কেট এইখান থেকে উপরের দিকে যাওয়া শুরু করেছে। কিভাবে গিয়েছে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব মার্কেট একবার উপরে গিয়েছে, একবার নিচে নেমেছে, অর্থাৎ হায়ার হাই হায়ার লো তৈরি করে মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো এখন মার্কেট যখন এভাবে যাচ্ছে তখন আমরা কি করব? এরকম একটা ট্রেন্ড লাইন ড্র করব। ট্রেন্ড লাইন ড্র করার পরে আমাদের পরবর্তী প্ল্যান হবে, যখন মার্কেট এখানে টাচ করেছে, এখানে টাচ করেছে, আমাদের তৃতীয়বারের মতো মার্কেট যখন এখানে আসবে এবং এখানে যখন একটা বিগ ক্যান্ডেল তৈরি করলো, আমরা তখন বাইং এর সিদ্ধান্ত নিলাম। এই যে বাইং এর সিদ্ধান্ত নিলাম, আমরা অ্যানালাইসিস করেছি শুধু প্রাইসটা কিভাবে উপরের দিকে গিয়েছে, এভাবে উপরের দিকে যাচ্ছে এবং সাথে সাথে আমরা নিচে একটা ট্রেন্ড লাইন ড্র করলাম, অর্থাৎ এই লাইনে একটা প্রাইজের রেজিস্ট্যান্স রয়েছে। মার্কেটটা যখনই লাইন বরাবর আসতেছে মার্কেট উপরের দিকে যাচ্ছে এবং সেটা দেখে আমরা তৃতীয়বারের মতো এইখানে আমরা আপের দিকে ট্রেড নিলাম। বুঝতে পেরেছেন? এই যে অ্যানালাইসিসটা করে আমি এখানে ট্রেড নিলাম, এইখানে আমি কোনো ইন্ডিকেটর ব্যবহার করিনি, আমি জাস্ট প্রাইসটাকে খেয়াল করেছি, প্রাইসটা কিভাবে উপরের দিকে মুভ করেছে এবং সেই অনুযায়ী একটা প্রাইজের রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স ড্র করলাম এবং সেটা দেখে আমি বাইং এর সিদ্ধান্ত নিলাম। এই যে অ্যানালাইসিসটা কোনো ইন্ডিকেটর না ব্যবহার করে আমরা করলাম, দ্যাট ইজ কল প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস। আমরা প্রাইসকে অ্যানালাইজ করে অ্যাকশনটা নিয়েছি, এটাই হচ্ছে প্রাইস অ্যাকশন। অর্থাৎ প্রাইস অ্যাকশন দেখে আমরা যে অ্যানালাইসিসটা করলাম, এই মুহূর্তে কোনো ইন্ডিকেটর ইউজ না করে, এই অ্যানালাইসিসটাকে বলা হয় প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস। তার মানে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস দুইভাবে করতে পারি, এক হচ্ছে ইন্ডিকেটর ব্যবহার করে, দ্বিতীয় হচ্ছে প্রাইস অ্যাকশন ব্যবহার করে। তো এই যে মডিউল 2 রয়েছে, যেটার নাম হচ্ছে প্রাইস অ্যাকশন এন্ড কোর মার্কেট কনসেপ্ট, এখানে যে টপিকগুলো আপনারা দেখতেছেন, এখান থেকে এই পর্যন্ত যতগুলো টপিক আপনি দেখতেছেন প্রত্যেকটা টপিক হচ্ছে কি আপনার প্রাইস অ্যাকশনের টপিক। আমরা এই টপিকগুলো যদি জানি তাহলে প্রাইস অ্যাকশন সম্পর্কে আমাদের সঠিক ধারণা হয়ে যাবে, আমরা পুরোপুরি বুঝে যাব এবং ইট উইল হেল্প আস এ লট টু ফাইন্ড আওয়ার এন্ট্রি। একটা নির্ভরযোগ্য এন্ট্রি খুঁজে পেতে প্রফিটেবল জায়গায় আমরা ট্রেড নিতে পারবো যদি আমরা প্রাইস অ্যাকশনটা ভালো মতো শিখি, এবং এই টপিকগুলো শেখা হয়ে গেলে আমাদের প্রাইস অ্যাকশন শেখা হয়ে যাবে। তাহলে চলুন ওয়ান বাই ওয়ান আমরা এই টপিকগুলো শেষ করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে চলেন একটু ক্লাসে ফোকাস করি, দেখি কতদূর করানো যায়। প্রাইস অ্যাকশন শেখার জন্য যা যা দরকার সমস্ত কিছু এখানে দেওয়া আছে, এই জায়গাটার ভিতরে দেওয়া আছে। অর্থাৎ এগুলো শিখলে আমরা শিখবো কি প্রাইস অ্যাকশন। এখন এটা একটু ভালো মতো বোঝার জন্য চলেন একটু আমরা আবার মার্কেটে যাই, তাহলে ভালো মতো বুঝতে পারবেন। আই হোপ চার্টের থেকে চার্টে পড়ানো ভালো বেশি। দেখেন, আমরা সেদিন আলোচনা করেছিলাম যে অ্যানালাইসিস কিন্তু দুই ধরনের হয়। আর অ্যানালাইসিস আমরা কেন শিখব? কারণ এই যে এখানে মার্কেট, এখানে কোথায় আমরা এন্ট্রি নেব? অনুমানে যদি এন্ট্রি নেওয়া লাগে তাহলে আমরা তো কোর্স করে লাভ নেই। আমরা এমন জায়গায় এন্ট্রি নেব যেন আমাদের 10টার ভিতরে মিনিমাম 7টা 6টা প্রফিট হয়। এইটার জন্য আমাদের অ্যানালাইজ করা দরকার, আন্দাজে আমরা এন্ট্রি নিতে পারি না। বুঝতে পেরেছেন?
তো এই কারণে আমাদের অ্যানালাইজ করা দরকার। অ্যানালাইজ কিন্তু দুই ধরনের হয়, যেটা আমি বললাম, ফান্ডামেন্টাল। এখন যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে, মেন কথা হলো এরা যা টেকনিক্যাল অ্যানালাইসিস যারা করে তাদেরকে দেখতে পারে না। কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস করলে আপনি ট্রেড নিলে আপনার ভিতরে বুক ধাপাধাপি করবে, কিন্তু যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে তারা মার্কেট ওই কোম্পানি সম্পর্কে জানে। অর্থাৎ ওই অ্যানালাইসিস করে আপনি যদি বের করতে পারেন যে মার্কেট উপরে যাবে, অর্থাৎ কোম্পানির প্রাইস বাড়বে, তাহলে বুক ধাপাধাপি করবে না, এটা বাড়বে 100 বুঝতে পেরেছেন? তো যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে এই যে প্রেশার নিতে চান না, প্রতি ক্যান্ডেলে ট্রেড নিছেন, ট্রেড চলতেছে, আপনার প্রেশার হাই হচ্ছে, লো হচ্ছে, এই যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, এটা যারা পছন্দ করে না তারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে। ঠিক আছে? আর টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে এই চার্টের ভিতরে দেখে আমরা যে এন্ট্রিগুলো নিই, সেখানে এই যে প্রেশার হাই লো এগুলো হইতেই পারে, স্বাভাবিক। ঠিক আছে? যেহেতু আমরা বেশি অ্যামাউন্টে ট্রেড নেন, তবে আস্তে আস্তে এটা কেটে যায়। টেকনিক্যাল অ্যানালাইসিস ভিতরে আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে আপনার ইন্ডিকেটর ব্যবহার করে, শুধু ইন্ডিকেটর, মুভিং অ্যাভারেজ হতে পারে, বলিঞ্জার ব্যান্ড হতে পারে, ফিবোনাচি হতে পারে, এই সমস্ত কিছু ইন্ডিকেটর ইউজ করে আপনি আরএসআই অনেক বেশি ইউজ হয়। এই আরএসআই ইউজ করেও কিন্তু মার্কেট সম্পর্কে তথ্য পাওয়া যায়। ওই ইন্ডিকেটরগুলো আমাদেরকে সিগন্যাল দেয়। কিন্তু মেন কথা হচ্ছে ইন্ডিকেটর দেখবেন একটু ল্যাগ করে। যেখানে বাই হচ্ছে সেটা হয়তো 2 সেকেন্ড 5 সেকেন্ড পরে দেখায় বা আগে দেখায়, যার কারণে আপনি সঠিক এন্ট্রিটা পান না। তো এক হচ্ছে ইন্ডিকেটরের মাধ্যমে আমরা দেখতে পাই, মানে অ্যানালাইসিস করতে পারি। দ্বিতীয় হচ্ছে প্রাইস অ্যাকশন শিখে। প্রাইস অ্যাকশন কি শিখতে হলে আপনাকে ক্যান্ডেল শিখতে হবে। এখন কেন আমাদের এটা করাও জরুরি দেখেন,